নমস্কার বন্ধুরা, সবুজ মেরুন বাগানের আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি কয়েকটি অ্যাডিনিয়াম গাছ রিপোর্ট করব। অ্যাডিনিয়াম গাছ রিপোর্ট করার আদর্শ সময় হচ্ছে শীতের পরে ফেব্রুয়ারি মাসের সময় দিকটা, কিন্তু সে সময় কর্মব্যস্ততা হয়ে ওঠেনি, সেজন্য এখন এই গাছগুলোকে রিপোর্ট করতে হবে। রিপোর্ট না করলে গাছগুলোর কোনো গ্রোথ হচ্ছে না এবং আপনার রুটটা কেটে আবার খাবারযুক্ত নতুন মাটিতে বসালে কিন্তু গাছের গ্রোথটা ভালো হবে। আজকে দেখুন, এই যে মাটিটা আমার আগে থেকে তৈরি করা মাটি, কোকোপিট 2 ভাগ আর 1 ভাগ মাটি দিয়ে আমি আগে অ্যাডিনিয়ামের জন্য মাটিটা তৈরি করে রেখেছিলাম। এবার এর সাথে মাটিটাকে আরও বেশি উর্বর করার জন্যে দেখুন, বাড়িতে বানানো গোবর সার, পুরানো গোবর নিয়ে এসে সেটাকে আবার বাড়িতে প্রসেসিং করে বানানো গোবর, এই গোবর সারটার সঙ্গে মিশিয়ে নেব 1 ভাগ, তাহলে মাটিটা আরো উর্বর হয়ে যাবে। এবার এর সাথে অ্যাডিনিয়াম গাছের ক্ষেত্রে একটু বালি কিন্তু দিতে হবে, লাল বালি। তো মাটিটা জল চলাচল যাতে ভালো হয় তার জন্য কিছুটা বালি আমি পরিমাণ মতো একটা আন্দাজে মিশিয়ে নেব। মাটি অনুসারে আপনার এটাকে একটু মিশিয়ে নিতে হবে। এইটুকু বালি আমি মিশিয়ে নিলাম। আর একটা জিনিস খুব ভালো হয় অ্যাডিনিয়াম গাছ, সেটি হচ্ছে এই কোকো, আপনার এটাকে বলা হয় যেটা ঘাসের গুঁড়ো, এই জিনিসটাতে কিন্তু খুব ভালো হয়। সিন্ডার বলা হয় যেটাকে সিন্ডার বলা হয়। ঘাসের গুঁড়ো মানে কাঠকয়লার যে পোড়া অংশ, সেই অংশটা। এতে অ্যাডিনিয়াম গাছের শিকড়ের ক্ষেত্রে জল চলাচল এবং শিকড়ের বৃদ্ধির জন্য খুব কার্যকরী একটা জিনিস হচ্ছে এই সিন্ডার। এই সিন্ডার কিছুটা মিশিয়ে নেব। সেটাকে মিশিয়ে নিলাম। তার সঙ্গে নতুন গাছের শিকড়ের বৃদ্ধির জন্য এসএসপি, সিঙ্গেল সুপার ফসফেট, কিছুটা মিশিয়ে দেবো। যেহেতু গাছের শিকড়গুলো আমার কাটতে হবে, কেটে ফাঙ্গিসাইড দিতে হবে, সিঙ্গেল সুপার ফসফেট দেওয়া থাকলে কি হবে, শিকড়টা দ্রুত বিস্তার করবে এবং গাছের নতুন নতুন শাখা পোশাখা আসবে। এবার ভাইটাল যে জিনিসটা হচ্ছে অ্যাডিনিয়াম গাছের ক্ষেত্রে, সেটা হচ্ছে ফাঙ্গিসাইড ব্যবহার করতে হবে। আমার এটা একটা কার্বনডাইএম ম্যানকোজেব গ্রুপের ফাঙ্গিসাইড সাব, এটা নর্মাল ফাঙ্গিসাইড ইপিএল কোম্পানির, এটা কিন্তু আমি ব্যবহার করব। একটু ফাঙ্গিসাইডটা একটু বেশি পরিমাণে দিতে হবে। মাটি অনুসারে এখানে 5টা টবের ক্ষেত্রে, 5টা গাছ রিপোর্টের ক্ষেত্রে প্রায় 5 চামচ আমাকে দিতে হবে। এবার মাটিটাকে ভালো করে মিশিয়ে নেব। অ্যাডিনিয়াম গাছের মাটি কিন্তু খুব ভাইটাল, মাটিতে জল যাতে না জমে এরকমভাবে মাটিটাকে তৈরি করতে হবে। তার জন্য বালি এবং সিন্ডার ব্যবহার করা হয়েছে। খুব লাল বালি এবং সিন্ডার খুব কার্যকারী দুটো জিনিস এই অ্যাডিনিয়াম গাছের রিপোর্টিংয়ের ক্ষেত্রে। সঙ্গে ফাঙ্গিসাইড এবং সিঙ্গেল সুপার ফসফেট একটু মিশিয়ে নিলাম। এভাবে সুন্দর করে মাটিটাকে তৈরি করে নিলাম। বন্ধুরা, এবার টপ থেকে এই অ্যাডিনিয়ামের কডেক্স বলা হয় এটাকে, এই যে কডেক্স, এই কডেক্সগুলোকে খুব সাবধানে টবের মধ্যে থেকে নিড়ানি দিয়ে চারিদিকে একটু আলগা করে নিয়ে বের করে নিতে হবে। পানাগুলো একটু খুঁড়ে নিয়ে আমরা এই কডেক্সটাকে এখন সাবধানে বের করে নেব। এই দেখুন, কডেক্সটা যথেষ্ট মোটা হয়ে গেছে। এই দেখুন, এই কডেক্সটা গত বছর আমি খুব সিস্টেমেটিক এটাকে অ্যাডিনিয়াম গাছগুলোকে রিপোর্ট করেছিলাম। এগুলোকে কেটে দিয়ে, মূল শিকড়গুলোকে কেটে দিয়ে 1 মাসের মতো ফাঙ্গিসাইড দিয়ে টানিয়ে রেখে দিয়েছিলাম। যাতে কি হয়, এই যে রসটা যত শুকাবে শিকড় তত ভালো বৃদ্ধি পাবে শিকড়গুলো, এবং এর কডেক্সটা তত ভালো হবে। কিন্তু এবার সেই সময় না থাকায় আজকে আমি এগুলোকে ফাঙ্গিসাইডের জলে রেখে কিছুক্ষণ বাদে কিন্তু আমি রিপোর্ট করে দেবো।
এই দেখুন কি সুন্দর কর্ডেক্স হয়েছে। এই কর্ডেক্সটার শেপটাই কিন্তু খুব সুন্দর লাগে দেখতে। এই শেপটা বিভিন্ন রকম শেপেও এটাকে তৈরি করা যায়, এবং ফুলটাও তো খুব ভালো হয়। এগুলো রোজি ভ্যারাইটির অ্যাডিনিয়াম, খুব সুন্দর ফুল হয়। দেখুন একটা ফুলও হয়ে আছে। গাছে গোড়ায় বিশেষ কিছু খাবার ছিল না, যার জন্য কিন্তু ফুলটা তেমনভাবে আসছিল না। দারুণ ভ্যারাইটি এগুলো, এক একটা এক রকম কালারের হয়। বন্ধুরা, এবার একটা বালতিতে জল নিয়ে অ্যাডিনিয়াম গাছের গোড়াগুলোকে সুন্দর করে ধুয়ে ফেলতে হবে, পরিষ্কার করে ধুয়ে ফেলতে হবে। দেখুন গোড়া যে মাটি বা বালি যেটা ছিল সেটাকে পরিষ্কার করে নিতে হবে। আমি এবার আর শিকড় কাটবো না, শিকড় যা আছে, যেগুলো ফিডার রুট যেগুলো আছে সেভাবে থাকবে। কতবার মূল শিকড়গুলো কাটা ছিল, সেখান থেকে ফিডার রুট বেরিয়েছিল। এবার যেহেতু গাছটাকে অনেক সময় পেরিয়ে গেছে রিপোর্ট করার, সুতরাং এভাবেই আমি ফাঙ্গিসাইডের জলে ডুবিয়ে কিন্তু রিপোর্ট করে দেবো গাছটাকে। বন্ধুরা, এবার বালতিতে কিছুটা জল নিয়ে যাতে কর্ডেক্সগুলো অর্ধেকটা ডুবে যায়, এইভাবে ফাঙ্গিসাইড দিয়ে দেবো এর মধ্যে। বেশ কিছুটা ফাঙ্গিসাইড বেশি করে দিয়ে দিতে হবে, দিয়ে ভালো করে এটাকে গুলে নিতে হবে ফাঙ্গিসাইডটা। এবার এই ফাঙ্গিসাইড মেশানো জলের মধ্যে এই গাছগুলোকে আমি একদিন 24 ঘন্টা ডুবিয়ে রাখবো। এভাবে ডুবানো থাকবে। আগামীকাল গাছগুলোকে তুলে 7-8 ঘন্টা 10-12 ঘন্টা শুকিয়ে নেওয়ার পরে, জলটা একটু শুকিয়ে এলে পরে গাছগুলোকে আমি রিপোর্ট করব। তার মধ্যে দেখুন আমার টবগুলোও তৈরি হয়ে গেছে। একই টবেই বসাবো, ওই টবগুলোই বসাবো, কিন্তু গাছ অনুসারে এই গাছগুলোর ক্ষেত্রে টবগুলো 1-2 ইঞ্চি বড় হলে ভালো হতো, কিন্তু এই মুহূর্তে আমার কাছে টব নেই, যার জন্যে আমি একই টবে বসাবো। শুধু নতুন মাটি, নতুন খাবারযুক্ত মাটি এবং ফাঙ্গিসাইড যোগ করে আমি কিন্তু আর 1 দিন বা 1.5 দিন বা 2 দিন বাদে আমি গাছগুলোকে রিপোর্ট করে দেব। দেখুন এই সবুজ জলের মধ্যে গাছগুলোকে কিন্তু ডুবানো থাকবে, ফাঙ্গিসাইড মেশানো জল। দেখুন এই জলের মধ্যে গাছগুলো 1 দিন বা 2 দিন জলের মধ্যে চুবিয়ে রাখতে হবে, তাহলে গাছের গ্রোথ ভালো হবে এবং গাছে কোনো ফাঙ্গাস অ্যাটাক হবে না। কারণ অ্যাডিনিয়াম গাছে প্রচুর ফাঙ্গাস অ্যাটাক হয়, এইভাবে কিন্তু রাখা থাকবে। বন্ধুরা, এবার 1 দিন বাদে এই গাছগুলোকে ফাঙ্গিসাইড ভেজানো জলে থেকে বের করে নিয়ে, দেখুন ফাঙ্গিসাইডের গায়ে কিন্তু সবুজ হয়ে আছে। এই অবস্থায় গাছগুলোকে আমরা কিন্তু এবার রিপোর্ট করে দেব। আগে থেকে টবের নিচে ড্রেনেজ প্যাটার্নটা তৈরি করা ছিল, সেই একই টবে আমরা রিপোর্ট করছি। এবং ড্রেনেজ প্যাটার্ন আগে থেকে তৈরি করে রাখলাম, তার নিচে কিছুটা মাটি দিলাম, এই একই মাটি দেওয়ার পরে এবার গাছটাকে সমান মাঝখানে কিন্তু কর্ডেক্সটাকে বসাবো। কর্ডেক্সটাকে বসিয়ে আমরা কিন্তু এবার চারিদিকে মাটি দিয়ে আমরা টবের কানাগুলো ভর্তি করে দেবো। সোজা করে বসাতে হবে গাছটাকে এইভাবে। গাছ মিডিলে সেন্টারে বসালে কি সুবিধা, কি জল দিতে সুবিধা হয়, খাবার দিতে সুবিধা হয়, আর শিকড় চারিদিকে বিস্তার করতে কিন্তু সুবিধা হয় গাছে। তার ফলে কি হয়, গাছটার সুষম বৃদ্ধির লক্ষ্য করা যায়। এই জন্য আমরা টবের একদম সেন্টারে, কেন্দ্রে গাছটাকে বসাই। এই দেখুন গাছটা রিপোর্ট হয়ে গেল। এবার একটু ভালো করে মাটি দিয়ে আমরা ঠেসে দেবো। দেখুন গাছের গোড়াগুলো সবুজ হয়ে গেছে একদিন ভিজে থাকার ফলে। এবার আমরা গাছটার সমান মাঝখানে বসিয়ে একইভাবে আমরা রিপোর্ট করে দেবো। এই নতুন খাবারযুক্ত মাটি পেয়ে গাছের বৃদ্ধি কিন্তু ত্বরান্বিত হবে। গাছের যে বৃদ্ধি থমকে ছিল সেটা থাকবে না, নতুন করে আবার গাছ প্রাণ শক্তি ফিরে পেল এবং গাছে কিন্তু নতুন ব্রাঞ্চ আসবে এবং স্বাভাবিকভাবে ফুল আসবে। আর মাটিতে ফাঙ্গিসাইড দেওয়া আছে, তার ফাঙ্গাসের আর অ্যাটাক হবে না গাছে। অ্যাডিনিয়াম গাছের ক্ষেত্রে ফাঙ্গিসাইডের ব্যবহার ভীষণ গুরুত্বপূর্ণ। আপনাকে
মাসে একবার ফাঙ্গিসাইডের স্প্রে কিন্তু করতেই হয়। আর টানা বর্ষার সময় গাছগুলোকে একটু শেডের মধ্যে রাখতে হয়, কারণ বর্ষার জলে অনেক সময় ফাঙ্গাস অ্যাটাক হয়। এইভাবে প্রত্যেকটা গাছ কিন্তু রিপোর্ট করে দিতে হবে। সবকিছু তৈরি থাকলে সময় লাগে না। দেখুন বন্ধু, মাটি তৈরি, টব রেডি, ড্রেনেজ প্যাটার্ন রেডি, তাহলে গাছগুলো রিপোর্ট করতে আমার 10 মিনিট টাইম লাগবে না, 5টা গাছ। এবার আমি শেষে জল দেবো, তার সঙ্গে ওই ফাঙ্গিসাইড মেশানো জলই কিন্তু গোড়ায় ঢেলে দেবো কিছুটা। এটা কটেক্স সব থেকে মোটা। আগামীবার আমাকে টব পরিবর্তন করতে হবে, কারণ এই টবগুলোতে আর রাখা যাবে না। এবার অনেকটাই কটেক্স বেড়ে যাবে এতে। এই দেখুন 5টা গাছ আমার রিপোর্ট হয়ে গেল। গাছ এবার তার স্বাভাবিক নিয়মে বৃদ্ধি পাবে। আমার যেগুলো করার সেগুলো কিন্তু আমি করে দিলাম গাছের জন্য। এবার এই গাছ ইনভিগোরেটেড হয়ে উঠবে, উজ্জীবিত হয়ে উঠবে, প্রাণবন্ত হয়ে উঠবে এই নতুন খাবার এবং রসদ পেয়ে। সঙ্গে নতুন ড্রেনেজ সিস্টেম অনেক সময় কি হয়, স্ট্যাগন্যান্ট হয়ে যায়, মানে জল আটকে যায়। অনেক দীর্ঘদিন আপনার জল সরতে সরতে কি হয়, ড্রেনেজের ছিদ্রগুলো আপনার মাটি এবং বালি পড়ে আটকে যায়। নতুন ড্রেনেজ প্যাটার্ন করে দিলে কি হবে, জলটা সরতে সুবিধা হবে। আর মাটিতে যেহেতু একদম ঝুরঝুরে মাটি, দেখুন একদম ঝুরঝুরে মাটি, এতে বালি, সিন্ডার, কোকোপিট যেটা নারকেলের ছিবড়ের গুঁড়ো এবং আপনার গোবর সার আছে, সেই জন্য এই মাটিটা একদম ওয়েল ড্রেনড সয়েল মিডিয়া। এইরকম মাটিতে কিন্তু এই আদর্শ হচ্ছে অ্যাডিনিয়াম গাছের জন্য আদর্শ মাটি। এই মাটিটা লক্ষ্য করলে আপনি দেখতে পাবেন, দেখুন ঝুরঝুরে মাটি, একদম ঝুরঝুরে মাটি, ঝুরঝুর করে পড়ে যাচ্ছে মাটিটা। বন্ধুরা, এইভাবে আপনারা ড্রাগন গাছ এই অ্যাডিনিয়াম গাছ রিপোর্ট করুন এবং ভালো ফল পাবেন এইভাবে। বন্ধুরা, এবার যে ফাঙ্গিসাইড ভেজানো মেশানো জলে আপনার অ্যাডিনিয়াম গাছগুলো একদিন রাখা ছিল, সেই জলটার কিছুটা আমি এই বালতির মধ্যে ঢেলে দেবো, অল্প পরিমাণ দিয়ে। এই জলটাই কিন্তু ফাঙ্গিসাইড জলটাই কিন্তু গাছের গোড়ায় এখন আমি দেবো। অ্যাডিনিয়াম গাছে অলরেডি মাটির সাথে পরিমিত পরিমাণে যেটুকু দরকার সেটুকু কিন্তু ফাঙ্গিসাইড আমাদের মিশিয়ে আগে গাছটাকে রিপোর্ট করা হয়েছে, মাটি তৈরি করে রিপোর্ট করা হয়েছে। এখন এই জলটার ফাঙ্গিসাইড মেশানো জলটাকে হালকা করে নিয়ে এখন গাছের গোড়ায় দিয়ে দেওয়া হবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট সহ আমাকে সাপোর্ট করবেন। কারণ একটা ভিডিও বানাতে অনেক পরিশ্রম, অনেক প্রচেষ্টা এবং অনেক এফর্ট দরকার হয়। আপনাদের একটা সাবস্ক্রিপশান বা একটা লাইক কমেন্ট আমাকে আরও উৎসাহিত করবে পরবর্তী ভিডিও বানাতে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে পরের দিন।